হ্যাপি দীপাবলি টু অল অফ ইউ। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি এসেছি, যারা শাড়ি পরতে ভালোবাসো, শাড়ি পরতে চাও কিন্তু শাড়ি পরা খুব ডিফিকাল্ট মনে হয়, তাদের জন্য একটি ভিডিও নিয়ে আমি আজ বাঙালিভাবে কি করে শাড়ি পরতে হয় দেখাবো। তো দেখো, আজ আমি বাঙালিভাবে এইভাবে শাড়ি পরেছি, বাঙালি স্টাইলে একটি ব্লাউজও পরেছি। এটা আমার অনেক দিনের পুরনো, আমার বিয়ের সময়কার এই ব্লাউজটা। আর এই শাড়িটা আমি বায়লুম থেকে কিনেছিলাম, লাল কালারের শাড়ি। পুজোর সময় লালই বেশি ভালো লাগে আমি মনে করি। আর তোমাদের যে কালার ভালো লাগে, যে রকমের শাড়ি পরতে চাও, সেটা নিজের চয়েসের উপর। তো চলো শুরু করি। আমি মনে করি যারা শাড়ি পরতে শিখতে চাও তাদের উপকারে আসবে। শাড়ির আঁচলের প্লেটগুলো বানানোর জন্য শাড়িটাকে উপর থেকে, শাড়ির যে পার্টটা উপরের দিকে থাকবে সেটা নিয়ে প্লেট বানানো শুরু করতে হবে। প্রথম প্লেটটা বড় হবে, তার পরের প্লেটগুলো একটু ছোট হবে প্রথম থেকে। তারপরের সবচেয়ে শেষের প্লেটটাও বড় হবে প্রথমটার মতো। তারপর প্লেটগুলোকে সুন্দর করে সেট করে এরকম সেফটি পিন লাগিয়ে নিলে আর খুলে এলোমেলো হয়ে যাবে না। এইভাবে যতটুকু চাই ততটুকু করে সেফটি পিন লাগিয়ে রাখলে পরতে সুবিধা হবে। এখানে আমি প্রথমে যেটা করেছি, শাড়ির আঁচলের দিকটা আমার যে রকমের চওড়া চাই সেরকমের করে ফোল্ড করে নিয়েছি। এই যে এরকম করে ফোল্ড করে নিয়েছি, আর ফোল্ড করে দুটো সেফটি পিন লাগিয়ে দিয়েছি, এইখানে একটা আর এইখানে একটা, যাতে ফোল্ডটা না খুলে যায়। আমি খাটো আছি, তার জন্য আমি এই আঁচলের মাপটা রেখেছি আমার হাতে 3 হাত। এই যে দেখাচ্ছি, অ্যাবাউট 3 হাত, 1 2 3 এরকমের। তোমাদের যে যেরকমের লম্বা বা যে রকমের আঁচল লম্বা রাখতে চাও সেরকমের করবে। এটা এবারে আমি এইখানে রেখে দেব। তারপরে শাড়ির অন্য দিকটা প্রথমে যেটা করব, আজ আমি স্যান্ডেল পরিনি কারণ আমি ঘরেই আছি, বাইরে যাব না। তবে বাইরে যেতে গেলে শাড়ি পরার আগে ইম্পর্ট্যান্ট হলো যে যেরকমের স্যান্ডেল পরতে চাও পরে নিলে ভালো হয়, তাহলে উঁচুটা হবে সেটা ঠিক করে হয়ে যাবে। আমি আমার বাঁ দিক থেকে গুজে নেব, একদম ঘুরিয়ে। এবারে নিজের লম্বাটা যেরকমের হবে সেরকমের করে এখানে ছোট ফোল্ড দিতে হবে। প্রথমে দুটো ছোট ফোল্ড দেব, সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দেব। এইখানে একটা করেছি, আবার এইখানে আরেকটা করেছি। এবারে ভালো করে ঢুকিয়ে নেব সুন্দর করে। এইদিকে ফোল্ডটা যে দেব, 3 নম্বর ফোল্ডটা একটু বেশি বড় করে একদম এই মিডিলে দেব। পরে এটাও আবার একদম এটার সাথে এইখানে গুজে দেব। এবারে তখন এইখানের যে পিন লাগিয়েছিলাম এই পিনটা আমি খুলে নেব। এবার খুলে এটা সেট করে এইখানে পিনটা লাগিয়ে দেব শোল্ডারে। এটা খুলে এই দিকটা এরকম করে খুলে আবার করে নিলে পার্টটা দেখা যাবে।
আর সামনাটা সুন্দর করে ফোল্ডটা ঠিক করে নেবে। এই জায়গাটা যার যেরকমের ভালো লাগে যত চওড়া বা আরো ছোট করে ফোল্ডটা দিতে পারো। এবারে এইখানে যে পিনটা লাগিয়েছিলাম সেটাও খুলে নেব। আর এই ফোল্ডটার ভিতরের যেটা আছে সেটাকে এরকমের করে দুটো ফোল্ড একসাথে করে, আমি খুব খাটো, দুটো ফোল্ডকে এভাবে করে এইখানটায় গুজে দেব। একদম পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা স্টাইল। এছাড়াও যেটা আমাদের ট্রেডিশনালি আমাদের মা কাকিমারা করতেন, সেটা চাবির ঝুটা এখানে ঝুলিয়ে এখানে ফেলে দিতে পারে। অথবা 3 নাম্বারটা হলো যে এইটাও এখানটা যে ফ্রি রাখতে চাও, এই আঁচলটা এখানে এনে এখানটায় ঢুকিয়ে এখানে একটা ছোট্ট পিন লাগিয়ে দেবে। তো দেখো 3 রকম ভাবে আঁচল কিভাবে করতে হয় দেখালাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো সবাই। সবাইকে আবারও দীপাবলির অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। টাটা।